আমরা গতদিন গান্ধারীর মাংসপিণ্ড প্রসব এবং সেই মাংসপিণ্ড থেকে গান্ধারীর শতপুত্রের উৎপত্তির কথা জেনেছিলাম। দুর্যোধনের জন্ম মাত্র পশু পাখির আচরণ এবং প্রাকৃতিক নিয়মের মধ্যে অস্বাভাবিকতা দেখা দেয়। সে কারণে অন্ধ ধৃতরাষ্ট্র ডেকে পাঠান বিদুর এবং ভীষ্মদেবকে, জানতে চান এসবের কারণ কি। আজ আমরা জানব উত্তরে বিদুর কি বলেছিলেন। আরও একটা বিষয়, শতপুত্রের বর পেয়েও কন্যা দুঃশলার জন্ম কিভাবে হলো। আসুন জেনে নেব কাশীদাসী মহাভারত থেকে। বিদুর বললেন, মহারাজ, যত অমঙ্গলের লক্ষণ দেখছি তাতে এই সন্তানকে ত্যাগ করা উচিত। এই সন্তান কুল বিনাশক হবে। একে পালন করে তুমি অশেষ দুঃখ পাবে। যদি নিজের কুলের মঙ্গল চাও তো একে ত্যাগ করো। একে ত্যাগ করলেও তোমার 99 পুত্র সন্তান থাকবে। জেনে রাখো, বংশের কুলাঙ্গার এই শিশু সাক্ষাৎ অধর্ম। আর পূর্বাপর এই রীতি আছে যে রাজা কুলের মঙ্গলের জন্য একজনকে ত্যাগ করবে, গ্রামের মঙ্গল কারণে কুল ত্যাগ করবে, আর জনপদের মঙ্গলের জন্য গ্রাম ত্যাগ করা উচিত। আবার ধর্মের কারণে পৃথিবীকেও ত্যাগ করা যেতে পারে। অতএব এই পুত্রের বিনাশ করে বংশের মঙ্গল করো। বলা বাহুল্য, ধৃতরাষ্ট্র এসব কথা পুত্র স্নেহে যেন শুনেও শুনতে পেলেন না। এইভাবে দুর্যোধন আদি 100 কৌরবের জন্ম হলো। এই পর্যন্ত শোনার পর রাজা জন্মেজয় শ্রী বৈশম্পায়নকে জিজ্ঞাসা করলেন, ব্যাসদেবের শতপুত্রের আশীর্বাদে এক কন্যা সন্তানের কিভাবে জন্ম হলো? উত্তরে মুনি বললেন, সতী, পতিব্রতা, সুবল নন্দিনী দেবী গান্ধারী মনে মনে এক কন্যার বাঞ্ছা করলেন। কারণ মা ও মেয়ের বন্ধন অটুট। তাছাড়াও কন্যাদানে অক্ষয় স্বর্গবাসের রীতি প্রচলিত আছে। কন্যার অভাবে কোথায় যেন একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। দেবী গান্ধারী ভাবতে লাগলেন, আমি যদি কায় মনোবাক্যে সতী হই, পতিব্রতা হই, ব্রাহ্মণকে অসংখ্য গোদান করে থাকি, ব্রত তপ করে গুরুর সেবা করে থাকি, দেব দ্বিজে ভক্তি করে থাকি, তবে আমার এক কন্যা সন্তান হোক। ততক্ষণে ব্যাসদেব শত মাংসপিণ্ড দেখিয়ে গান্ধারীকে বললেন, আমার বচন কভু মিথ্যা হতে পারে না। এই যে তোমার শত সন্তান, এক খণ্ড বেশি হয়েছে, এ অবশ্যই তোমার কামনা থেকে হয়েছে। এ থেকে তোমার কন্যার উৎপত্তি হবে। অন্যদিকে গান্ধারীর বৈশ্য দাসী অন্না ধৃতরাষ্ট্রকে সেবা যত্নের বিনিময়ে যুযুৎসু নামের এক সন্তান লাভ করেন। কেন, কিভাবে যুযুৎসুর জন্ম হয়েছিল আমরা অবশ্যই অন্য কোথাও এর বিস্তারিত বিবরণ পাব। তাহলে এইভাবে মহাবলবন্ত 101 কৌরব ভাইয়ের সঙ্গে এক বোন দুঃশলার উৎপত্তি হয়েছিল। যথাসময়ে তাদের রাজকুমারীদের সঙ্গে বিবাহ হয়, আর বোন দুঃশলার বিবাহ হয় জয়দ্রথের সঙ্গে। এবার কাশীরাম দাসের কথায় কৌরবের জন্ম কথা কহিলাম সব। বলি শুনো পাণ্ডবের যে মতো উদ্ভব। মহাভারতের কথা অমৃত লহরী এক মনে শুনিলে তরয়ে ভববারী।
ইহার শ্রবণে যত সুখ লভে নর, এমতো নাহিক সুখ ত্রৈলোক্য ভিতর। শুনো শুনো সাধু সুধী হয়ে এক মন, অপূর্ব ভারত গাথা ব্যাসের রচন। তাহলে আগামী পর্ব থেকে আমরা জানব পাণ্ডবদের জন্ম বিবরণ বিষয়ে। ভালো থাকুন সবাই।